সমাপ্ত হয়েছে নির্বাচন, সিলেকশন হবেন নেতা। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যদিও ধলাই বিধানসভাতে নির্বাচন ছিল শান্তিপূর্ণ, কিন্তু সেই নির্বাচনী প্রচারে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আজ একটি তাজা প্রাণ, আমরা উল্লেখ করবো, একটি তাজা প্রাণ চলে গিয়েছে। 5 দিন ভেন্টিলেশনে থেকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন দেবকুমার রায়, যিনি আজ আর নেই। আমরা বর্তমানে রয়েছি ছান্নিঘাট, আর একবার উল্লেখ করছি ছান্নিঘাট। এখানে ওনার ছোট বোন, কি নাম আপনার? সাধনা রায়, যিনি 2 নম্বর গ্রুপের গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তো ঠিক যখন নির্বাচনের ওয়ার্ক চলছিল, নির্বাচনী কাজে যখন তারা ব্যস্ত ছিলেন, যেটা চান্নিঘাট হাওয়াইতাং যে সড়ক, সেই সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থাতে একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। সেই ধাক্কা দেওয়ার পরবর্তী সময়ে দুইজন অটোর যিনি ড্রাইভার এবং দেবকুমার রায় দুইজনই আহত হন। পরবর্তীতে দুজনকেই হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে 5 দিন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর ইহলোক ত্যাগ করেন দেবকুমার রায়। আমরা যে বিষয়টি অবগত হয়েছি, আর একবার উল্লেখ করছি, এখানে একটি অসহায় পরিবার আমরা উল্লেখ করবো। ঠিক এ সময়ে দেবকুমারের স্ত্রী আছে একটি শিশু কন্যাও। তো এরকমের একটি পরিবার আজকে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি কিন্তু আজ আর আমাদের মধ্যে থাকছেন না। ইতিমধ্যে আমাদের ধলাইয়ের বিধায়ক এখানে পৌঁছেছিলেন। তিনি এই পরিবারকে আশ্বস্ত করেছেন যে সব ধরনের সহায়তা করবেন এবং সবসময় পাশে থাকবেন। আমরা তার পরিবারের সহিত কথা বলেছি, তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। দেখুন, আমাদের দীর্ঘদিনের সৈনিক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দেবকুমার রায় মহাশয় গত কয়েকদিন আগে দুর্ঘটনার কবলে পড়েছেন। আমরা আজকে জানতে পেরেছি উনি শিলচর মেডিকেল কলেজে ইহলোক ত্যাগ করেছেন। কার্যকর্তারা আজ আমরা তার বাড়িতে এসেছি, পরিবার পরিজনদের সঙ্গে আমরা দেখা করে আমরা সমবেদনা জ্ঞাপন করেছি। আর এরই সঙ্গে আমরা ওই পরিবারকে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা সবসময় পাশে থাকব, যে কোনো ব্যাপারে আমরা ওই পরিবারের পাশে থাকব। যিনি বিগত 29 তারিখ সন্ধ্যাবেলায় দলীয় প্রচারে, বোনের হয়ে দলীয় প্রচারে গিয়েছিলেন এবং সেখানে একটি দুর্ঘটনা ঘটে। একটি বাগাবাজার থেকে আসা একটি অটো সজোরে ধাক্কা মারে এবং তিনি রাস্তার মধ্যে ছিটকে পড়েন। আমরা এই মুহূর্তে অত্যন্ত দুঃখিত। গতকাল জানতে পেরেছি আমরা যে তিনি মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যার জন্য এই চান্নিঘাটবাসী অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমরা উল্লেখ করব, ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই পরিবার দীর্ঘদিন থেকে জড়িত এবং ওনার বোন আমাদের সঙ্গে আছে, সাধনা রানী রায় মহাশয়া। বিগত 2012 সনে আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থনে তিনি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন এবং 2018 সনে পুনরায় তিনি বিজয়ী হয়েছিলেন এবং এবারের সদ্য পঞ্চায়েত নির্বাচনেও তিনি গ্রুপ সদস্য পদে প্রতিনিধি হিসাবে অবতীর্ণ হয়েছিলেন এবং ওনারও দুর্ভাগ্য, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আজকে নিজের একটি ভাইকে হারাতে হলো। তার জন্য আমরা এই মুহূর্তে এই পরিবারের সঙ্গে আছি এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা সর্বস্তরের নেতৃবৃন্দ ওনাদের পরিবারের সঙ্গে আছি এবং দলের পক্ষে আমাদের মাননীয় বিধায়ক এমএলএ এখানে এসে উপস্থিত হয়ে উনিও ওনার বক্তব্য দিয়েছেন যে উনিও আমাদের এই পরিবারের পাশে থাকবেন এবং আমরা সবাই এই পরিবারের পাশে আছি। নমস্কার। আমরা ইলেকশনের ওয়ার্কে গেছি, ওয়ার্ক করার লাগে। আমরা ক্যান্ডিডেট যে সাধনা রায়, উনার বড় ভাই আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের ক্যান্ডিডেটও আমাদের সঙ্গে ছিলেন। এসে যখন সে কখনো এসে নেই, সে ওখানে খাড়া ছিল। ওখানে আরো কিছু লোক আরেকজন মেম্বারের ওয়ার্ক করতে আছে, ওদিকের দিকে ওরার দিকে তাকিয়েছিল সে। এই সময় এই অটোটা খুবই স্পিডে এসে ওকে মারে। আমরা আমাদের বন্ধ অটোর মধ্যে বসেছিলাম, তখন দেখি যে আমাদের লোককে মেরে ফেলেছে। আমরা ফটাফট নেমে ওকে উঠাই। এর সত্ত্বে সামনে ছিল আরেকটি অটো খাড়া, ওটাতেই গিয়ে মেরে সে রাস্তার মাঝে পাল্টি খায়। তখন গিয়ে আমরা ওকে উঠাই। উঠানোর পরে ওই অটোতে 3 জন লোক ছিল, ড্রাইভার সহ, ড্রাইভার, তার স্ত্রী এবং তার একটা ছোট্ট বাচ্চা, 3 মাসের বাচ্চা এবং তার স্ত্রীর এমন কিছু হয়নি, একটু চুট হয়তো অধিক হয়েছে। ড্রাইভারটা গাড়ির নিচে ছিল, তাকে উঠিয়ে নিয়ে আমরা একটি দোকানের বেঞ্চিতে বসিয়ে তার সঙ্গেও আমরা আলাপ আলোচনা করেছি। এবং আমি প্রথম তো চিনে নেই, যখন ওকে বসানো ছিল তখন আমি ভালো করে দেখে যে চিনতে পারলাম ও তো আমাদের গ্রামেরই ছেলে। তখন আমি জিজ্ঞাসা করি ওকে, তোমার কি হয়েছে বা কিভাবে চুট পেয়েছো? ও মাথা হিলিয়ে বলেছিল যে না, এমন কিছু হয়নি বা হয়েছে। বুঝার মতো তো আমার ক্ষমতা ছিল না, মাথা হিলিয়ে যা বলছে তাই বুঝছি।
এরপরে ওকে নিয়ে মেডিকেল ওরা চলে যায়। কতটুকু আমাদের 5 দিন মেডিকেল থেকে আজকে এই কালকে রাত্রেই একটা ওটার মধ্যে ওর মৃত্যু হয়। 5 দিন ভেন্টিলেটরে ছিল।